আসলে পরিচয় প্রসঙ্গ। আর গৃহসূত্রে যদি বলি, আদেশ বড়ুয়া আমার গৃহসূত্রে সম্পর্কিত হয়। আবার বর্তমানে ওনার বড় ভ্রাতার পুত্রকে বিবাহ আবদ্ধ করানো হয়েছে। সেদিক দিয়ে আমাকে মানে কি সম্পর্কের একটি নতুন একটি বন্ধনে আবদ্ধ করেছেন। সেই কারণেই আসলে বিভিন্ন ভাবে সম্পর্কে সম্পর্কিত হওয়ার কারণে ওনাদের আহ্বানে আজকে আমারও আসা। সেদিনও এসেছি, আজকে এসেছি। কারণ আমাদের নিপু বাবু ফোন করেছেন, বলছেন ভাবতে আপনার থেকে আসতে হবে। তো সেই কারণে আসলে আসা, অনেকবার আনতে চেয়েছেন, কার্যকারণে হয়তো আসা হয়নি। তো সে কারণেই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করছি। কারণ ভগবান বুদ্ধের ধর্ম দর্শনে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই আমরা কেউ জ্ঞাতির বাইরে কিন্তু নই। তো এই ভগবান বুদ্ধ এমন পৃথিবীতে কোন সত্য দেখেননি যিনি জ্ঞাতি বন্ধনে আবদ্ধ ছিলেন না, সেরকম কোন সত্য কিন্তু তিনি দেখেননি। সে কারণেই ভগবান বুদ্ধ সকলকেই জ্ঞাতির মধ্যে বন্ধনে আবদ্ধ হিসেবে উদ্ধৃত করেছেন। আমরা এখানে যারা আছি সকলেই বিভিন্ন ভাবে যদি করতে যাই তাহলে একজন আরেকজনের সাথে এই আত্মীয় বন্ধনে বন্ধিতাতে অবস্থান করি। তো আমি একটি রূপক, এতক্ষণ পর্যন্ত আপনারা অনেক কিছু শ্রবণ করেছেন। আমি একটি বাস্তব জীবনে একটি রূপক একটি কথা বলছি। সেই রূপক কথাটা হচ্ছে, এক সময় একজন বালক একটি গৃহে প্রবেশ করলো। সেই গৃহে গিয়ে দেখছেন 4টি মোমবাতি জ্বালানো আছে, কিন্তু একটি জ্বলছে, 3টি নিভে গিয়েছে। তো তিনি তখন চিন্তা করছেন, এই যে বাতিগুলো যে নিভে গেল, প্রথম বাতিটি বলছে আমি সুখ, আমি বেশিক্ষণ অবস্থান করতে পারি না, কারণ জাগতিক জীবনে সুখ আমাদের অন্তর্জগতে বেশিক্ষণ থাকে না। সে কারণেই আমার অবস্থান বেশিক্ষণ হওয়ার দরকার নেই, আমি নিভে যাচ্ছি। সেটা বলে সে কি হলো, নিভে গেল। দ্বিতীয় যেটা বলছে, যেখানে সুখ নেই সেখানে বিশ্বাসের কোন স্থান থাকতে পারে না, সেটা বলে সে বাতিও কি হলো, নিভে গেল। তৃতীয় বলছেন, যেখানে সুখ নেই বিশ্বাস নেই সেখানে ভালোবাসা কোনো কি নেই, স্থান থাকতে পারে না, সেটা বলে সে নিভে গেল। কিন্তু একটি বাতি তিন তিন করে জ্বলে আছে। তখন সেই সন্তান ছেলেটি সে বাতিকে জিজ্ঞেস করছে, এতগুলো বাতি নিভে গেল, তুমি কেন নিভে যাওনি? সেই বাতি বলছে, আমি হচ্ছি আশা, তুমি চাইলে আমাকে দিয়ে 3টি বাতিকে জ্বালাতে পারো। আমরা যারা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে অবস্থান করি, আমরা কেন করি এই সংসার? সুখের জন্য করি। সত্যিকার অর্থে কি আমাদের জীবনে প্রকৃত সুখগুলোকে আমরা লাভ করতে পারি? আমরা নিজেদেরকে কখনো প্রশ্ন করেছি? আমরা যখন প্রশ্ন করি দেখবেন সুখ আমাদের চিরস্থায়ী নয়। এই চিরস্থায়ী না থাকার কারণে দুঃখের মাঝে আমরা পতিত হয়ে নিজের জীবনকে কি করছি, অবস্থান করছি, নিজের জীবনকে বিনির্মাণ করছি। সেই কারণেই ভগবান বুদ্ধ আমাদেরকে বলছেন, তিনি জগতের মাঝে যখন বুদ্ধিধর্ম মূলে জ্ঞান প্রাপ্ত হলেন, সর্বপ্রথম তিনি কি করেছেন, সারনাথে পঞ্চবর্গীয় ভিত্তিতে ঋষি মানে কি পঞ্চবর্গীয় কি করেছেন, শিষ্যদেরকে তিনি ধর্ম কথা ব্যক্ত করেছেন। সেটি হচ্ছে কি ধর্মচক্র প্রবর্তন সূত্র। সেখানে তিনি কি উল্লেখ করেছেন, তিনি যেটি জ্ঞান প্রাপ্ত করেছেন সেটি তিনি উল্লেখ করেছেন। সেটি হচ্ছে কি জগতের মাঝে তিনি 4টি জিনিস দেখেছেন। সেই 4টি জিনিস কি, সেগুলি হচ্ছে সবগুলো হচ্ছে দুঃখ, চিরন্তন সত্য যেগুলি। এবং ভগবান তথাগত বুদ্ধ যখন পরিনির্বাণ সজ্জায় যখন সজ্জিত ছিলেন, তখন সুভদ্র ভগবান বুদ্ধকে কিছু প্রশ্ন করেছিলেন। ভগবান বুদ্ধ বলছেন, আমার শরীর খুবই ক্লান্ত, তোমার এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, কিন্তু তুমি এতটুকু ধারণা রাখতে পারো, আমি 45 বছর ব্যাপী যেই কথাগুলো ব্যক্ত করেছি সেখানে শুধু পৃথিবীতে আমি 4টি জিনিস দেখেছি যেগুলি সত্য, কিন্তু পঞ্চম কোন সত্য আমি দেখিনি। সেই 4টি সত্য কি?
ভগবান বুদ্ধ বলছেন দুঃখ হচ্ছে সত্য, দুঃখের সমুদয় হচ্ছে সত্য, দুঃখের নিরোধ হচ্ছে সত্য, দুঃখ নিরোধের উপায় পাতিবাটা মার্গ হচ্ছে সত্য। এই চারটা বেঁচে রেখে তিনি পৃথিবীতে পঞ্চম কোন সত্য কিন্তু দেখেন। এই চারটি সত্যের মাঝে কোথাও কি সুখ লেখা আছে? সুখ দেখেছেন ভগবান বুদ্ধ? দেখেছেন কিন্তু সুখ কোথায় দেখেছেন? যেমন আমরা আজকে এই দিনকে খুব সুন্দরভাবে উদযাপন করি। কেন এই দিন আমাদের জন্য সুন্দরতা বর্ষণ করে? কি জন্য এই দিন আমাদের অন্তর্জগতে ভাবাবেগ সৃষ্টি করে? রাত আছে বিদায় কিন্তু দিন হয়ে থাকবে না, এটি কেউ কিন্তু সর্বদা করতে পারবে না। রাত আছে বিদায় আমরা দিনকে এত মানিক উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে আমরা কি করি? সেটাকে আমরা বরণ করি। রাত যদি না থাকতো তাহলে দিনের এত মর্যাদা কিন্তু থাকতো না, আবার দিন যদি না থাকতো তাহলে রাতেরও কিন্তু মর্যাদা কিন্তু থাকতো না। ভালো আছে বিধায় মন্দের অবস্থান, মন্দ আছে বিধায় আমরা ভালোকে প্রশংসা করছি। মন্দ না থাকলে কি ভালো প্রশংসিত হতো? তখনও কিন্তু হতো না। এই দুটির সমন্বয় আছে বিধায় আমরা সকল কিছু কি করছি? প্রশংসা করছি। তো সে কারণে ভগবান বুদ্ধ এই চারটি সত্য যেগুলো রেখেছেন, এই সত্য মাঝে সবগুলো কিন্তু যুক্ত রেখেছেন। তিনি চতুর্থ নম্বর যেটি পাটিপাতা মার্গ সত্য, এই পাটিপাতা মার্গ সত্যে যখন আমরা কি করব? বিচরণ করব, তখন আমরা একটি কিন্তু সত্যে উপনীত হব, জাগতিক সত্য। যেটি আমরা সুখ হচ্ছে, সুখ হচ্ছে অস্থায়ী, কিন্তু স্থায়ী সুখ আছে। কোথায় গেলে স্থায়ী সুখ? নির্বাণ হচ্ছে পরম সুখ। সুখের মাঝে সবচেয়ে উপরের সুখ হচ্ছে কি? নির্বাণ, চিরস্থায়ী সুখ, যেখানে দুঃখ নেই, দুঃখ সমুদয় নেই, দুঃখের কারণ নেই, দুঃখের কারণের উপায় রাস্তা এগুলো কিন্তু নেই। কেন? কারণ এগুলোকে উতরিয়েই আমাদেরকে কি করতে হয়? দুঃখগুলোকে বুঝে কিন্তু সুখের রাস্তায় আমরা অবগাহন করেছি। তাহলে ভগবান বুদ্ধ সেই কারণেই তিনি কি করেছেন? একটি রাস্তা তিনি আবিষ্কার করেছেন, একেবারে স্থায়ী সুখের রাস্তা। যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাণকে উপলব্ধি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা চিরস্থায়ী কিন্তু সুখ লাভ করা কখনো সম্ভব না। আমরা দুঃখের মাঝে পতিত হব। এই দুঃখগুলোকে ভগবান বুদ্ধ বিন্যাস করেছেন। দুঃখের কথা বিন্যাস করতে গিয়ে ভগবান বুদ্ধ দেখেন আমাদের জন্মটাই হচ্ছে দুঃখ। আমরা জন্মগ্রহণ করলে কি হতে হয়? আমাদেরকে বয়স প্রাপ্ত হতে হয়, আমাদেরকে বৃদ্ধ হতে হয়। এগুলি হচ্ছে অনিত্যতা, এই অনিত্যতাই হচ্ছে দুঃখ। আবার আমাদেরকে কি করতে হয়? যখন আমরা জরাগ্রস্ত হব, তখন আমাদের সেটি হচ্ছে ভগবান বুদ্ধ বলছেন জরা হচ্ছে ব্যাধির হচ্ছে কারখানা। কারখানা মানে আমরা হয়তো বিভিন্ন কারখানা হয়তো দেখি, যেখানে বিভিন্ন বর্জ্য পদার্থ কি হয়? কাঁচামাল তৈরি হয়, বিভিন্ন উপকরণ দিয়ে কি হয়? সেখানে বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি হয়। আমাদের এই শরীর যখন বয়স প্রাপ্ত হয়, দেখবেন তখন রোগ বেড়ে যায়, কিন্তু সুস্থ সবল মানুষের রোগ থাকে কম। যখন বৃদ্ধ হয়ে যাবে তখন রোগ এসে বাসা বাঁধবে বেশি। সে কারণেই বুদ্ধ বলছেন যারা বৃদ্ধ হয় তাদের হচ্ছে ব্যাধি তাদেরকে আক্রমণ করে। শেষ পরিণয় হচ্ছে মৃত্যু, কিন্তু মৃত্যুর আগেও কিছু পরিণয় আছে। সেই পরিণয়গুলো হচ্ছে কি? আমরা কি করি? আমাদের যেগুলি ভালো লাগে না সেগুলি সেই রকম সত্যবানের সাথে, সেরকম জিনিসের সাথে, মানে প্রিয় জিনিসের সাথে আমাদের সংযোগ ফলে আসে দুঃখ, মনে আসে কষ্ট। আবার আমাদের যেটি একেবারে পছন্দনীয় জিনিস সেটিকে হারিয়ে গেলে আমরা পাই দুঃখ। আমাদের মনের মাঝে উৎপন্ন হয় শোক, আমাদের মনের মাঝে উৎপন্ন হয় পরিবেদন, আমাদের মনের মাঝে উৎপন্ন হয় বিলাপ,
এগুলো কিন্তু আমাদের উৎপন্ন হয় কখন, যখন আমাদের প্রিয় জিনিস হারিয়ে যায়। যেমন আমাদের যিনি হারিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন কারো মাতা, কারো বিভিন্ন সম্পর্কের আত্মীয়, এবং আপনারা হয়তো দেখেছেন যাদের একেবারে রিলেটেড সম্পর্ক তারা কিন্তু শোকে বিহ্বল হয়েছেন, পরিদেবন করেছেন, ক্রন্দন করেছেন, বিলাপ করেছেন। কেন করেছেন? একমাত্র তাদের প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে বলে। ভগবান বুদ্ধ তারপর বলছেন কি, আমরা যেটি চাই সেটিকে পাই না, তখন উৎপন্ন হয় আরেক দুঃখ। এই 7 প্রকার দুঃখকে এক জায়গায় এসে কি করেছেন, বন্ধনে আবদ্ধ করেছেন। সেটি হচ্ছে কি, সংকীর্তেনা পঞ্চ উপাদান আখান্ডা দুঃখ। সংক্ষেপে হচ্ছে পঞ্চ উপাদান যখন আমরা ধারণ করি তখন আমাদের দুঃখ উৎপন্ন হয়। তাহলে এগুলি কি হয়, দুঃখের আকারের মাঝে সন্নিবেশিত হয়। সে কারণে এই দুঃখগুলোকে যখন আমরা অবলোকন করতে পারবো তখন আমরা সুখের ঠিকানা বিনির্মাণ করতে পারবো। তো আমার কথা আর দীর্ঘায়িত না করে অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘকে বন্দনা জ্ঞাপন করে আজকের যিনি প্রয়াত উপাসিকা জ্ঞাতি, ওনার প্রতি আমার বিক্ষত জীবনের পুনরায় নিবেদন করছি। আপনারা যারা এখানে সমন্বিত রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, পুনরায় নিবেদন করে আমার সংক্ষেপণ ধর্মকথা এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি।